ঘূর্ণিঝড় রিমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ এর সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ এলাকাগুলোতে অবস্থানকারীদের সাবধানে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় নিজেকে সুরক্ষিত রাখতে কি করবেন আর কি করবেন না, কর্তৃপক্ষ সংকেত দেওয়ার পর সরে যেতে বললে দেরি না করে আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। মাছ ধরা নৌকা ও ট্রলার এবং মালবাহী লঞ্চের মাঝিপাল্লা ও মালিকদের পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসরতদের উচিত নিয়মিত ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জেনে নেওয়া। সতর্কবার্তা মেনে সাগর ও নদীতে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকা। ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে এমন সম্ভাব্য এলাকা স্বাভাবিকের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। সুতরাং নিচু এলাকায় পাকা দালানে থেকেও বিপদ হতে পারে, তাই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া উচিত। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে বৃদ্ধ, প্রতিবন্ধী, শিশু ও গর্ভবতী নারীদের আগে পাঠাতে হবে। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় টর্চ লাইট, দেশলাই সহ মোমবাতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়া। ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্র উপকূলীয় এলাকা দিয়ে অতিক্রমের সময় কিছুটা সময় সব শান্ত হয়ে আসে। তখন ঝড় শেষ ভেবে আশ্রয় কেন্দ্রে ছেড়ে যাওয়া যাবে না, কারণ চোখ পেরিয়ে গেলেও আবারও আগের শক্তি নিয়ে তাণ্ডব চালায় ঝড়। তাই ঝড় ছেড়ে যাওয়ার বা থেমে যাওয়ার আগ পর্যন্ত আশ্রয় কেন্দ্র ত্যাগ না করা। ঘূর্ণিঝড় প্রচুর বৃষ্টি ছড়ায়। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় মাটি সরে গিয়ে সৃষ্টি হতে পারে ভূমিধস, সেই সঙ্গে পাহাড়ি ঢল। এ কারণে পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি সতর্কতা বজায় রাখতে হবে।